কন্ট্রাক্টর কে সেটা আমরা দেখতে চাই না। রাস্তার কাজ যেন শতভাগ হয় এবং এই শতভাগ কাজটা যেন হয় সেটার জন্য আপনারা সাংবাদিক হিসাবে আপনাদেরও ভূমিকা থাকতে হবে, পাশাপাশি জনগণ যারা আছে তাদেরও সজাগ থাকতে হবে। কলমাকান্দা দুর্গাপুরে কাজ শতভাগ চাই আমরা ইনশাল্লাহ। দেখেন, আসলে আমাদের এই এলাকায় অত্যন্ত অবহেলিত এবং অনুন্নত। তো এই ব্রিজটা আমি যখন ইলেকশন ক্যাম্পেনিংয়ে ছিলাম তখন আমার নজরে এসছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে এই ব্রিজটার ব্যাপারে আমি একটা উদ্যোগ নেই, কারণ এটা একটা, আপনারাও দেখতে পাচ্ছেন যে এই ব্রিজের নিচে কিছুই নাই। যে কোনো সময় ক্যাজুয়ালিটি অর্থাৎ প্রাণহানি ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। যে কারণে আমি এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার এবং সচিব বরাবর একটা দরখাস্ত দিই এবং একটা প্রজেক্ট পাস হয়। আমাদের এই ব্রিজটার রিপ্লেস হবে, একটা অন্য আরেকটা নতুন ব্রিজ হবে এটার উপরে। তারপরে আমরা চিন্তা করলাম যতদিন পর্যন্ত নতুন ব্রিজ না হয় ততদিন যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যে কারণে 9 লক্ষ সামথিং টাকার একটা এখানে প্রজেক্ট ধরা হয়েছে। এই পাশটা এবং ওই পাশটা, যেহেতু এখানে মাটি দিয়ে ওই জায়গাটা রাখা যাবে না, যে কারণে এই পাইপগুলা ইঞ্জিনিয়ার সাহেবের মতে, যদিও অনেকগুলা পাইপ আছে এখানে জং ধরা, কতটুকু টেকসই হবে আমার জানা নাই, তারপরেও এই পাইপগুলা সহ আরো নতুন পাইপ এনে এখানে একটা আপাতকালীন সময়ের জন্য একটা প্রোটেকশন দেয়া হচ্ছে, যেন নতুন ব্রিজ হওয়ার আগ পর্যন্ত এই ব্রিজটা, অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, তারপরে আমরা প্রিকশনারি মেজার যেটা বলে সেটা নিচ্ছি।